আমি যদি বলি এখানে যারা বসে আছেন, কোরআনটাকে শুধুমাত্র অর্থ না, ব্যাখ্যাও না, শুধুমাত্র সহি করে কোরআন পড়তে পারেন, সবার হাত কি উঠবে? আমি কিন্তু লজ্জা দিচ্ছি না, মন খারাপ করবেন না। আমি যদি বলি এখানে নন মুসলিম কেউ আছেন, থাকলেও দুই একজন থাকতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এখানে মুসলিম। অথচ মুসলিম হওয়ার পরেও, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও আমি আপনি সহি করে কোরআন পড়তে পারছি না, কোরআন পড়তে পারি না। এই দোষ যদিও হ্যাঁ প্রথম ব্যক্তির হতে পারে, কিন্তু অবশ্যই আমি কেন কোরআন শিখতে পারি নাই? একটি রাষ্ট্র থাকার পরেও, যে রাষ্ট্রে একটা আইন থাকার পরেও, যেখানে শিক্ষা মন্ত্রণালয় থাকার পরেও আমি কেন কোরআনটাকে সহি করে পড়তে পারি না? এটার মূল কারণ হলো এই ষড়যন্ত্র আজকের নয়। এই উপমহাদেশ শাসন করেছে ওই লুটেরা। ইউরোপরা এসে 200 বছর শাসন করেছে না শোষণ করেছে? শোষণ করেছে। তাদেরকে আমরা উৎখাত করেছি, তাদেরকে আমরা তাড়িয়েছি। ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে এই জাতি, কিন্তু ব্রিটিশরা চলে গেল, তাদের রেখে যাওয়া ব্রিটিশি ল প্রত্যেকটা কোর্টে, আদালত প্রাঙ্গণে আছে না নাই বলেন তো? আমাদের এলাকায় একটা গালি আছে, যদি কেউ যদি খুব বদমাইশ হয় তাকে বলে তুই তো ব্রিটিশ। এর এলাকায় আছে কিনা জানি না, তুই তো ব্রিটিশ, মানে এটা গালি, একটা কি বলেন তো? গালি। কেন বলবে না? কারণ ইউরোপের সভ্যতা, আধুনিক যে ইউরোপ গড়ে উঠেছে, সব আমার দেশের সম্পদ চুরি আর লুটপাট করে। সম্মানিত ভাইয়েরা, সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন করে তাদেরকে তাড়ালাম, তাদের তৈরি করা আইনকে আমরা এখনো রেখে দিয়েছি, তাদের তৈরি করা সিলেবাস, কারিকুলামকে আমরা এখনো রেখে দিয়েছি। এজন্য এই জাতির এখনো ভালো করে দিন শেখা হলো না, ভালো করে কোরআন শেখা হলো না।